শুক্রবার কলকাতা হাইকোর্টের রায়ের পর কুল কিনারা পাচ্ছে না চাকরি হারারা। বিশেষভাবে সক্ষম দুর্ঘটনায় হারিয়েছেন চোখও, বাজারে লাখ লাখ টাকা ধার, সঙ্গে সামাজিক অসম্মান। সব দিক থেকে হেনস্থার মাঝে চাকরি হারানোর দুশ্চিন্তা। আদৌ ফিরে পাবেন চাকরি? প্রশ্ন নিয়ে ধর্মতলা বিক্ষোভে সামিল গ্রুপ ডি চাকরিহারা তাপস কুমার বাগচি। তো আমি এখন সর্বশান্তই হয়ে গেছি। ছোটবেলায় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি অ্যাক্সিডেন্ট আমি একটা চোখ আমার চলে যায়, জীবনে আমার অঙ্গটা কেটে বাদ দেয় কলকাতা মেডিকেল কলেজ থেকে। আমি এক চোখ দিয়েই সেইভাবে উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস করি। এখন সেই চাকরি করে আমি হোম লোন নিয়েছি, 10 লাখ টাকার হোম লোন আছে। সেটা মেটানোর তো আমার আর দাদা কোনো রাস্তাই নেই, কারণ এই কাজটাই যদি না থাকে আমি কি করে মেটাবো? এই কাজ দেখেই আমাকে হোম লোন দিয়েছে। এমনি তো ব্যাংক আমাকে লোন দেবে না, কাজ দেখেই দিয়েছে। যদি কাজটাই না থাকে তাহলে লোন শোধানোর আমার কোনো জায়গাই থাকলো না, অপশনই থাকলো না। ইনি বিদ্যুৎ কুমার দাস। কয়েকদিন আগেই বাবার মৃত্যু, তার মধ্যেই কোর্টের রায়ে হঠাৎ চাকরিহারা। মানসিক, সামাজিক ও আর্থিক চাপের ত্রিফলায় দিশেহারা এসএলএসটি চাকরিহারা বিদ্যুৎ কুমার দাস চাকরি ফিরে পেতে গুরুদশার মধ্যেই আজ শহীদ মিনারের বিক্ষোভে সামিল দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাই স্কুলের শিক্ষক। আমরা 2016 সালের এসএলএসটি চাকরি আমি পেয়েছিলাম 2016 সালে। জেনুইন ক্যান্ডিডেট বংশীহারি হাই স্কুলে চাকরি করি আমি। কিন্তু হঠাৎ করে বাবা চলে যায় 16 তারিখে, এপ্রিল মাসের 16 তারিখে। অবশ্যই মানসিক পরিস্থিতি খারাপ, কিন্তু কিছু বলার ভাষা নেই। এসেছে আমাদের যে ন্যায্য দাবি তা যাতে আমরা ফিরিয়ে পাই হকের, এবং কি 5.5 বছর ধরে চাকরি করছি। সরকারি বলতে আমরা এখানে পিটিশনার হতে এসেছি। দেখা যাক, আমাদের যে কোর্টের পরেই ভরসা রাখছি আপনার। ইনি সবংয়ের শিক্ষক অতনু সামন্ত। আর্থিক অসচ্ছলতায় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আগেই হাতছাড়া। এবারে কোর্টের রায়ে চুরমার শিক্ষকতার স্বপ্ন। রাতারাতি চাকরি হারিয়ে অথই জলে সবংয়ের শিক্ষক অতনু সামন্ত 2010 সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর 2011 সালে বাঁকুড়া জেলার পাকনা হাই স্কুলে রসায়নের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে 2016 সালে স্টেট লেভেল টেস্টে উত্তীর্ণ হয়ে বাড়ির কাছে নারায়ণগড়ে শিক্ষকতার কাজ শুরু করেন। সোমবার কোর্টের নির্দেশে হাতছাড়া সেই চাকরি। রবিবার ভোটের ট্রেনিং নিলেও এখন সেই ডিউটি নিয়েও সংশয়। 2010 সালে যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল, তখন না উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে, সহশিক্ষক হিসেবে জয়েন করি, রসায়নের সহশিক্ষক। 2016 সালে যে স্টেট লেভেল সিলেকশন টেস্ট হয়, তাতে আমি দ্বিতীয়বার আবার অ্যাপিয়ার করি এবং তাতে স্টেট লেভেলে আমি 59 র্যাঙ্ক করে কি পাবের ফল পেতে হলো যে দীর্ঘ 11 সাল থেকে আজকে 24 সাল, মানে 13 বছর চাকরির অভিজ্ঞতার পরেও আমাদেরকে অযোগ্য বা যোগ্য এই ধাঁধায় পড়ে আমাদের চাকরি বিচারপতির এক কলমের খোঁজায় চলে গেল।